হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা মতো। সকালের বাসি কাজকর্ম প্রত্যেক দিনের মতো সবটাই কমপ্লিট করে নিয়েছি। 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম আর সকাল সকাল কিছু কাচা ধোয়া করেছিলাম, সেগুলো এখন মেলে দিলাম। স্নান করে পুজো দেওয়া সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে চাটা খেয়ে নিয়েছি। আসলে তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছিলো নাইট, সেই জন্য ঘুমাচ্ছে আর আমি একার মতো চা করে খেয়ে নিয়েছি। আর মেয়ে গিয়েছিলো টিউশনে। তো যাই হোক, আমি চাটা খেয়ে এবার সংসারের টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। যদিও মেয়ের স্কুল আজকে কিন্তু খুলে গেছে। এবছর কালী পুজোর একদিন ছুটি ছিল। অন্যান্য বছর কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত ছুটি দেয়, কিন্তু এবছর একদিন ছুটি ছিল। আজকে স্কুল হলেও বাচ্চারা কি আর যেতে চায়? চারিদিকে পুজোর রেশ এখনও কাটেনি, তো স্কুল যাবে না। তো সেই জন্যই টুকটুক করে সংসারের কাজগুলো করছি। আর সেই দিনে যে ঘর পরিষ্কার করেছিলাম, আলমারিটা কিন্তু পরিষ্কার করা মানে মোছা হয়নি আর কি। আসলে খুব বেশি নোংরা ছিল না, খালি যেদিকটা জল কাদা পড়েছিল সেদিকটা মুছে নিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু হালকা হাতে আলমারিটা ডাস্টিং ক্লিনিং করে নিই আর কি। অনেক দিন হলো ঘরে সব জিনিসপত্রগুলো এইভাবে পরিষ্কার করা হয় না। তবে দেখছি ইদানিং কিন্তু খুব বেশি নোংরাও হচ্ছে না, যেহেতু ঘরগুলো নাতা দিয়েছিলাম, তো সেই ঘরটাও নাতা দিয়েছিলাম। তারপর ফার্নিচারগুলো দেখছি আর অতটা নোংরা হয় না। আসলে কি বলো তো, মাঝে মধ্যে যদি মাটির ঘর তো নাতা দেওয়া যায় তাহলে ধুলোবালিগুলো একটু কম হয় আর কি। তো সেই জন্যই তো দিয়েছিলাম বলেই হয়তো অনেকটা চাপ। সেই যেদিনে পরিষ্কার করেছিলাম সেই ঘরটা, সেই দিনেই ফার্নিচারগুলো মুছেছিলাম। আগে আগে তো প্রায় প্রত্যেক দিনই হতো। তারপর এখন পুজো এটা সেটা করে নানা রকম ব্যস্ততায় না আর হয়ে উঠছে না। তো আজ ভাবলাম এই আলমারিটা একটু পরিষ্কার করে নিই, কারণ একদিনে সবটা করা সম্ভব নয় আমার। কারণ একা হাতে সব কিছু করতে হয়। তো সকাল থেকে বলতে পারো মাথার ঘাম পায়ে ফেলে সংসারের সব কাজগুলো গুছিয়ে করি, শুধুমাত্র এই বাড়িঘর পরিষ্কার পরিপাটি রাখার জন্য। যে অগোছালোভাবে কাজ করতে হয় করে নেবো এরকম কিন্তু নয়, পরিপাটিভাবেই কাজ করার চেষ্টা করি। তো ঘরটা পরিষ্কার করে চলে আসলাম। টেবিলটাও দেখছো অগোছালো হয়ে আছে। আসলে টেবিলটা যেহেতু সামনে আমাদের, মানে ওরা বাবা আর মেয়ে যা পারবে সমস্তটাই এসে এই টেবিলের মধ্যে জমা করে। আর সবসময় কি একার পক্ষে সম্ভব বলো পরিপাটি করে গোছানো? তো টেবিলটা সবসময় প্রায় অকেজো হয়েই পড়ে থাকে। আসলে খাওয়া হয় না তো। যদি খাওয়া হতো তাহলে কিন্তু এতটা অগোছালো থাকতো না। তো যাই হোক, এখন টেবিলটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আগের দিনে ওই রুমটা পরিষ্কার করে গুছিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক নতুন বন্ধু এসেছো ওই ভিডিও থেকে। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি আমি ভীষণ খুশি। ভাবতে পারিনি তোমরা ওই ভিডিওটার মধ্যে এতটা ভালোবাসা দেবে, ওটা আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ আবার সবাইকে। আসলে কি বলো তো, একটা ভিডিওতে তো আর সবার নাম নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো অনেক নতুন নতুন বন্ধু আমার এসেছো আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদেরকে সাথে নিয়েই আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো টেবিলটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এর মাঝে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তাই দেখো এখন বাসনগুলো নিয়ে চলে এসেছি। বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 10:30 মতো বাজে। মেয়ে টিউশন থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তাই ভাবলাম রান্নার আগে যে কটা বাসন আছে পুকুরে এসে ধুয়ে নিই, কারণ এখন থেকে যদি জমা করতে থাকি না তাহলে অনেকগুলো জমা হয়ে যাবে রান্নার বাসন পর্যন্ত। আর আমার কথাটা একটু অন্যরকম হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমি বুঝতেই পারছি আমার ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, গলার ভয়েসটাও শুনতে তোমাদের খারাপ লাগবে। তো প্লিজ কিছু করার নেই, একটু মানিয়ে নিও। দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। চলো বাকি কাজ করতে করতে আমার মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে বিশ্বজিৎ দত্ত, খুব সুন্দর একটা কমেন্ট করেছে বনু। তো বলেছে দিদিভাই কষ্ট পেও না, আর তোমার সোনা একদিন যখন বড় হবে মানুষের মতো মানুষ হবে, তখন দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ গো, সেই আশাতেই তো বুক বেঁধে থাকি আর কি। মানে ওর মুখের দিকে তাকিয়ে যত কষ্ট সব কিছু যখন ওর মুখের দিকে তাকাই, সবটাই কিন্তু মলিন হয়ে যায়। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো। আমাদের কষ্ট দূর হোক না হোক তাতে কিছু যায় আসে না। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং ওর জীবনটা যেন সুন্দর হয়, সেই আশীর্বাদই তোমরা ওকে করো। এছাড়াও কমেন্ট করেছে ছোট্ট পাখি, প্রশান্ত হালদার, রাজিয়া খান, পূজা লাইফস্টাইল। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। সেই সঙ্গে রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো।
এরপর দেখো বাসনগুলো ধুয়ে কিছুক্ষণ সময় চলে গেছে, এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। আসলে ভাত বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুতে গিয়েছিলাম। তো আজকে রান্না করবো একটু ডিমের ঝোল, তাই ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, আর এখন এই যে মশলাটাও কষিয়ে নিয়েছি। ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর জল ঢেলে দেবো, তারপর জলটা ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো। আসলে আলু আর ডিমটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো আর রান্না করবো ভেন্ডি আলুর তরকারি, আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো উচ্ছেটা ভাজা করলে হতো, তো সবসময় ভাজা খেতে ভালো লাগে না। আজকে ভাবলাম উচ্ছে আলু ভাতে দেবো, খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে ডিমের ঝোলটা রান্না হয়ে গেল, আর রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি ওদিকে। এরপর ভেন্ডির তরকারিটা করে নিলেই আমার আপাতত দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন কড়ার মধ্যে তেল দিয়ে ভেন্ডিটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেবো। তারপরে আলু দেবো, আর একটা মিষ্টি হয়ে গেছে। আগের দিনের মোরলা মাছ ভাজা ছিল, ভেবেছিলাম তরকারিটার মধ্যে দেবো, কিন্তু সেটা আর দিতে মনে নেই, একদম ভুলে গেছি। খাওয়ার সময় মনে পড়লো, তোমাদের দাদাভাই বললো মাছগুলো দাও নি। হ্যাঁ, আমি ভাবলাম সত্যি দেবো বলে ভেবে রেখেও আর মনে হলো না, দেওয়াও হলো না। মাঝে মধ্যে এরকম হয় গো, এখন ইদানিং হচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছি। তো ওদিকে তো ভেন্ডির তরকারিটা চাপিয়ে দিয়ে চলে আসলাম, আর এদিকে মেয়ে কিন্তু বাজি ফাটাচ্ছে। ওই যে রসুন বোম যেগুলো হয় না, তাই ভয় করছিল। কাল থেকে দেখছি ওটা ফাটাতে সাহস পাচ্ছে। আর আমি এই যে হলুদ ভাঙিয়ে এনেছিল, সেই হলুদটাকে রোদ দিয়ে রেখেছিলাম। সেই রোদটা মানে হলুদটা অনেক দিন আগেকার হয়ে গেছিলো, তো সেটা দেখলাম ভাঙিয়ে আনতে কিছু পোকা বেরিয়েছিল, সেই জন্য ভালো করে চালনি দিয়ে তোমাদের দাদাভাই চেলে দিয়ে রোদে দিয়েছিল। আর আমি এখন সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই হলুদটা হলে আমাদের মোটামুটি 1.5 কেজি মতো কিনেছিলাম, অর্ধেক ভাগিয়েছিলাম, এতদিন চলছে। আর এটাও কিন্তু আবার যখন নতুন হলুদ উঠবে ততদিন পর্যন্ত চলে যাবে। এদিকে দেখো তরকারিটাও হয়ে গেল, আমার রান্নাবান্না কমপ্লিট। এরপর খাওয়া দাওয়া করে নেবো। স্নান পুজো তো সকালেই হয়ে গেছিলো, দেখা হচ্ছে আবারও বিকেলবেলা। এখন বাজে প্রায় 4:30 মতো, ঘুমিয়ে পড়েছিলাম। তো ওরা এখনও ঘরে ঘুমাচ্ছে, আমি এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে বাড়িটাও ঝাড় দিয়ে দেবো। যে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে ভালো লাগে, জিনিসটা হবে বা আসবে সেটা কিন্তু ভালো। আর হয়ে গেলেই কোথায় দিয়ে শেষ হয়ে যায়। দেখো পুজো পুজো আসবে, কতদিন ধরে আমরা কত কিছু প্রিপারেশন, কত কিছু চলছিল কেনাকাটা। সে দুর্গা পুজোও হয়ে গেল, দুর্গা পুজো গেল, আবার লক্ষ্মী পুজো আসবে, সেটাও কেটে গিয়ে এখন কালী পুজোও শেষ। আর এই তো 2 দিন হয়েই গেল, আর একটা দিন তারপরে ভাইফোঁটা হয়ে গেলেই ব্যাস, সমস্ত উৎসব কিন্তু আমাদের শেষ। না, সমস্ত উৎসব শেষ বলা ভুল, কারণ বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। কিন্তু হলেও যেগুলো আমাদের জনপ্রিয়তা আছে, যেগুলোর মধ্যে আমরা বেশি আনন্দ পাই, সেইগুলোই কিন্তু শেষ হয়ে গেল। এরপর আর কিছুই নেই, আছে একেবারে সরস্বতী পুজো, তাই না? এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছোটোখাটো অনুষ্ঠান হয়, কিন্তু এই পুজোগুলো আমাদের সবার জন্য, তাই না? তারপরে সন্ধ্যেবেলা দেখো ওদিকে কালকে তো মেয়ে একা একা মন খারাপ করেছিল, আজকে বাবাকে সঙ্গে পেয়েছে তো ভীষণ আনন্দ করছে, লাফালাফি করছে। ও তো সবসময় নেচেই যাচ্ছে, আজকে যা কিছু আছে সবটাই শেষ করে দেবে সেইটাই বলছে। আর এদিকে একটা ফান্ডাসালা হয়েছিল, কাল থেকে তো মেয়ে লাফাচ্ছিল। এখন চলে এসেছি আমাদের মন্দিরের কাছে ফাঁকা জায়গায়, সেখানে দেখো এই যে ফান্ডাস টাউন আছে, আর মেয়ে দেখতে পাচ্ছ অল টাইম কিন্তু লাফাচ্ছে, ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে। নিজে না করতে পারলেও ও দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছে। আর দেখো না, লাফাতেই আছে। বাচ্চা মা আর এই সন্তানদের এইরকম খুশি থাকতে দেখে প্রত্যেকটা বাবা মার কিন্তু ভালো লাগে, তখন যত কষ্ট সব কিছু মলিন হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে ফাটাস টোড়ানো দেখতে আমরাও কয়েকজন আছি এই পাশে, আর যেহেতু অন্ধকার তাইতে দেখাতে পাচ্ছি না আর কি। কাকিমা আছে, আমরাও আছি, সবাই দেখছি আর কি। তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে। দেখো এখনও কিন্তু ধারণা হয় না, তো এই ছেড়েছে অনেকটা দূর, অনেকটা সময় ধরে অপেক্ষা করছিলাম, যতদূর চোখ যাচ্ছিল আর কি। তারপর যখন আর দেখা গেল না, তখন আমরা বাড়ি চলে গেছি। এরপর গিয়ে রান্নাবান্না রয়েছে, তো মোটামুটি বাজি যা ছিল ওরা আজকে শেষ করেই দিয়েছে। মেয়ে তো বলেছিল আজকে সম্পূর্ণটা শেষ করব। তো ও তো কিছুই পাঠাতে পারে না, ফুলঝুরি, রং মশাল, আর আজকে দেখলাম একটু রসুন বোম পাঠিয়েছে। তারপরে যে এবছর নতুন আদা বোম, পেরি বোম সেগুলো এনেছে, সেগুলো কিছুই করতে পারছে না। চরকি, তুবড়ি ওগুলো তো পারে না। ওর বাবা করলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালো, আনন্দ করলো আর কি। তারপরে চলে আসলাম ঘরে, ওদিকে রান্নাবান্না সেরে নিয়েছি। আলু ভাতে ডাল ওদের জন্য রান্না করেছি, আর আমার জন্য কয়েক পিস রুটি করে নিয়েছি। আর আসার সময় তো ওদের দাদাভাইকে বোঁদে আনতে বলেছি। তারপর দুপুরে তরকারিপত্র সব রয়েছে, আর ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। সেই যেদিনে ঘর পরিষ্কার করেছিলাম প্রায় 5 দিন হয়ে গেছে, তখনই বেডশিটটা চেঞ্জ করা হয়েছিল। তাই ভাবলাম আজকে রাতেই চেঞ্জ করে দিই, নাহলে কালকে সকালে করতে হবে। তো রাতে যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সকালবেলা কাচাটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এখন যেহেতু কাজ নেই, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই।
তাই বেডশিট বালিশের কভারগুলো খুলে নিলাম, বেডশিটটা তুলে তারপর লেপটাকে সুন্দর করে টান করে বিছিয়ে ঝেড়ে দিলাম, আর তারপর আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দেবো। আর এই পুজোর সময় তো ভয়েস দিতে ভীষণ অসুবিধা হয়, কারণ কালী পুজো চারিদিকে আশপাশে বাড়ির দুপাশে দুটো পুজো হচ্ছে, এত মাইক বাজছে সব সময়, তো ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে। তাই ফেসবুকে না কোনো ভিডিও দিতে পারছি না। ইউটিউবের ভিডিওটা তবু সকালের দিকে ভয়েস দিই, তো তখন একটু কম থাকে, কিন্তু যত বেলা বাড়তে থাকে মাইক আর বন্ধ হয় না। তো সেই জন্য এই কদিন আর ইউটিউবে মানে ফেসবুকে কোনো ভিডিও ভয়েস দিয়ে দিতে পারছি না আর কি। তো যাই হোক, এদিকে দেখো বেডশিটটা বিছিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা দীপাবলিতে কে কত আনন্দ করছো, কীরকমভাবে একটু অবশ্যই কমেন্টে জানিও। তবে আমি কিন্তু কোনো কিছুই করছি না, কেন আগের দিন বলেছিলাম না, আমিও কিন্তু ভীষণ ভয় পাই। তবে আমার ওই গুণগুলোই পেয়েছে মেয়ে, ও কিন্তু ভীষণ ভয় পায়। ছোটোবেলায় তো ভয় পেতাম, এখনও পর্যন্ত কিন্তু ভয় পাই। আমি কিন্তু কোনো কিছুই করি না, মানে কোনো বোম ফাটাই না, কিছুই করি না আর কি। ওই প্রদীপ ধরাই, মোমবাতি জ্বালাই, এইগুলোই করি আর কি। তাহলে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডশিটটা চেঞ্জ হয়ে গেল। এখন বালিশের কভারগুলো লাগিয়ে নেব। আর এই বালিশের কভারটা ভাবছিলাম চেঞ্জ করব না, তারপর ভাবলাম না, চেঞ্জ করে দিই, যেহেতু সবটাই করছি। আর মেয়েদিকে নিচে বসে বালিশের কভার পরা ছিল, ও কিন্তু ক্লান্ত হয়ে গেছে আর কি। ধৈর্য তো নেই কোনো কিছু করার মতো, একটুখানি চেষ্টা করছিল, হলো না, দেখে শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। তারপরে আমি একে একে বিছিয়ে দিলাম, মানে লাগিয়ে দিচ্ছি, আর একেবারে ঘুমানোর জন্য বিছানাটা রেডি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।